একটি ঘন সবুজ জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ। তার নাম ছিল রাজা। সবাই তাকে খুব ভয় পেত, কারণ সে ছিল শক্তিশালী আর একটু অহংকারীও। সে মনে করত জঙ্গলের সব কিছুই তার। এই জঙ্গলে থাকত এক ছোট্ট, চঞ্চল আর খুব বুদ্ধিমান বানর। তার নাম বাবু। বাবু সারাদিন গাছে গাছে লাফাতো, মজা করত আর অন্য পশুদের সাথে হাসি খুশি সময় কাটাতো। একদিন হঠাৎ বাঘ রাজা গর্জন করে বলল, শুনে রাখো, আজ থেকে এই জঙ্গলের সব ফল, পানি, সব কিছু শুধু আমার। কেউ আমার অনুমতি ছাড়া কিছু খেতে পারবে না। সব পশু ভয় পেয়ে গেল। হরিণ, খরগোশ, পাখি সবাই চুপ হয়ে গেল। কেউ সাহস করে কিছু বলল না। সবাই খুব দুঃখ পেল, কিন্তু বাবু চুপ থাকতে পারল না। সে মনে মনে ভাবল, এভাবে চলতে থাকতে পারে না, কিছু একটা করতে হবে। পরদিন সকালে বাবু বাঘরাজার কাছে গিয়ে হাসি মুখে বলল, বাঘরাজা, আপনি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী, কিন্তু একটা জিনিস আছে যেটাকে আপনি হারাতে পারবেন না। বাঘ অবাক হয়ে বলল, কি বলছো? আমি সব কিছু হারাতে পারি, সেটা কি? বাবু একটু রহস্য করে বলল, আপনার নিজের ছায়া। বাঘ রেগে গিয়ে বলল, আমার ছায়া? আমি এখনই তাকে হারাবো, আমাকে দেখাও। তখন বাবু তাকে নিয়ে গেল জঙ্গলের পাশের নদীর ধারে। পানি ছিল একদম পরিষ্কার। বাঘ যখন পানির দিকে তাকালো, সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। বাবু সাথে সাথে বলল, ওই দেখুন, আরেকটা বাঘ, সে আপনাকে চ্যালেঞ্জ করছে। বাঘ খুব রেগে গেল, গর্জন করে বলল, আমার সামনে একটা বাঘ, আমি এখন তাকে শিখিয়ে দিচ্ছি। এই বলে সোজা পানিতে ঝাঁপ দিল, ছপাক। কিন্তু পানির ভিতরে তো কেউ নেই। বাঘ শুধু ভিজে গেল আর কাদায় পড়ে গেল। দূরে দাঁড়িয়ে সব পশু এই দৃশ্য দেখে হেসে উঠল, হা হা হা। বাঘ খুব লজ্জা পেল। সে বুঝতে পারল সে নিজের অহংকারের জন্য সবাইকে কষ্ট দিয়েছে। ধীরে ধীরে সে উঠে দাঁড়িয়ে সবার কাছে গেল, মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। আমি শুধু নিজের কথা ভেবেছি, তোমাদেরকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা সবাই মিলে এই জঙ্গলে থাকব। সব পশু খুশি হয়ে গেল। তারা বলল, ঠিক আছে, আমরা তোমাকে ক্ষমা করলাম। বাবুর দিকে তাকিয়ে সবাই বলল, ধন্যবাদ বাবু, তুমি না থাকলে আমরা কখনোই সাহস পেতাম না। বাবু হাসতে হাসতে বলল, শক্তি বড় নয়, বুদ্ধি আসল শক্তি। সবাই মিলে আবার আনন্দে থাকতে লাগলো। জঙ্গল আবার আগের মতো সুখে ভরে গেল।